দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি দলাদলি করেন, এই যে বিতর্কের মধ্য দিয়ে, এই সকল আলোচনার মধ্য দিয়ে আমাদের মূল আলোচনায় হারিয়ে যাচ্ছে। আমাদের ডাকসুর মূল আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল যে শিক্ষার্থীদের সমস্যা, সমাধান এবং সম্ভাবনা। কিন্তু ধরেন, আপনি শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কতগুলো কথা বলেছেন, সম্ভাবনা নিয়ে কতগুলো কথা বলেছেন, সমাধান নিয়ে কতটুকু আওয়াজ তুলেছেন। আমাদের যদি শিক্ষার্থীদেরকে এই দলাদলির মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতে হয়, সারাদিন যে এই দলে এই করেছে, ওই দলে এই করেছে, অমুক দল তমুক করেছে, হ্যাঁ, শিক্ষার্থীরা যদি সারাদিন থ্রেটের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে, আবার যদি একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের এটা তো গ্রাউন্ডই হারায় যাবে। এটা তো জুলাইয়ের স্পিরিটটা বিতর্কিত হয়ে যাবে। সো আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমি অনেকের সাথে কথা বললাম, তারা আসলে বলছে যে ভাই, আমরা আসলে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা আসলে চাচ্ছি না। যে যারা মানে শিক্ষার্থীদের কথাই না বলছে, কিন্তু সারাদিন নিজেদের মানে কাদা ছোড়াছড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, আসলে আমরা এইরকম কালচারটা আসলে চাচ্ছি না। এই কালচারটা জুলাই অভ্যুত্থানের আগে যেটা ছিল, সেটা আসলে আমরা ফিরে আনতে চাচ্ছি না। তো এখন সবাইকে আমরা এটুকু বলবো যে আপনাদের আহ্বান থাকবে যে আপনারা যদি দলাদলি করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, স্বাধীনতা আছে, আপনার ক্যাম্পাসের বাইরে গিয়ে করেন প্লিজ। সম্ভব হলে আপনারা ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীদের সমস্যাগুলো সেগুলো নিয়ে আলাপ করেন, সম্ভাবনা নিয়ে আলাপ করেন। আপনার প্রশাসনকে চাপ দেন, প্রশাসনের সাথে কথা বলেন, নেগোশিয়েট করেন। কিন্তু এইভাবে দলাদলি করে শিক্ষার্থীদের মূল্যবান সময় আসলে আপনারা নষ্ট করবেন না, ডিফোকাস করবেন না কাউকে। এবং এইভাবে দলাদলির মধ্য দিয়ে আসলে আমাদের এই স্বাধীনতার এত বছর পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেই পরিবর্তনটা আসার কথা ছিল, সেটা আসেনি। জুলাই অভ্যুত্থানের পরেও যে চেঞ্জটা আসার কথা ছিল, সেটা কিন্তু আমরা পাইনি। আমরা সবাই ব্যস্ত, অমুক দল কী করেছে, তমুক দল কী করেছে, কে কাকে গণধর্ষণের হুমকি দিয়েছে। এটা তো একটা ন্যাক্কারজনক ঘটনা। আরে ভাই, তোর এত বড় সাহসটা কে দিছে? তুই কে হে যে একটা দলের সমর্থন করিস, তোর পিছনে দলের ব্যাকগ্রাউন্ড আছে এবং দলের সাপোর্ট আছে, সেই জন্য তুই একটা মেয়েকে গণধর্ষণের হুমকি দিবি? মানে ওর ব্যাপারটা চিন্তা করেন। আমরা এটাকে তো কোনোভাবে সাপোর্ট করতে পারতেছি না। এই ব্যাপারটা যে এমন না হয়ে দাঁড়াইছে যে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীরা, এখন শিক্ষার্থী বোনেরা, তারা তো মানে আতঙ্কে থাকবে যে আল্লাহ, এটা কি বলে ফেললো, এটা কি করে ফেললো, আসলে সত্যি কিনা এই কাজটা করে, যদি আবার কোনো দল যদি এখানে আসে সত্যি কিনা এই কাজগুলো করে। স্টিল না, আমার শিক্ষার্থী বোন, সে আমাকে সেদিন বলতেছে যে ভাই, জুলাই অভ্যুত্থানে তো আমরাও নামছি, জুলাই অভ্যুত্থানে নামাটা কি আমাদের ভুল ছিল? তা আমি অবাক হয়ে গেলাম, এই কথা কেন বলতেছে। বলছি যে মানে তুমি এটা কেন বললাম, আমাকে একটু ব্যাখ্যা করো তো। বলতেছে যে ভাই, আসলে জুলাই অভ্যুত্থানের আগে আমি যেভাবে রাস্তায় মানে ওপেনলি মানে নির্ভয়ে চলাফেরা করতাম, জুলাই অভ্যুত্থানের পরে আমি সেটা পাই না। বলছে, তুমি কি তাহলে ছাত্রলীগকে সমর্থন করতেছো? তুমি কি বলতে চাও যে ছাত্রলীগের সঙ্গে তুমি ভালো ছিলা? তুমি কি ওই ন্যারেটিভ বাস্তবায়ন করার চেষ্টা করছো? আমি থ্রেট করতেছি? তো বলতেছে, না ভাই, আমি নিজেই তো চাই না যে ছাত্রলীগের ক্যাম্পাসে আবার ফিরুক। কিন্তু এটা আপনাকে মানতে হবে, জুলাই অভ্যুত্থানের পরে এমন অনেক নব্য কিছু যারা অপরাজনীতির চেষ্টা করছে, তারা এমনভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। এমন হতে পারে যে ছাত্রলীগ তাদের মধ্যে ঢুকে এমনভাবে ব্যাপারটা দাঁড়া করানোর চেষ্টা করতেছে যে এখন আমরা রাস্তায় একা চলতে ভয় পাই। আমরা ভয় পাই যে আমাদের মানে পিছন থেকে কেউ ফলো করছে কিনা, আমরা ভয় পাই কেউ আমাদেরকে কটু কথা বলছে কিনা, কেউ আমাকে গালি দিচ্ছে কিনা, আমরা ভয় পাই আমি বোরকা পড়লাম না ওড়না পড়লাম সেটা নিয়ে কেউ আমাকে কটাক্ষ করছে কিনা। এই যে একটা ভয়ের সংস্কৃতি আবার তৈরি করার চেষ্টা করছে কেউ বা কোনো একটা গোষ্ঠী, এটা তো অ্যালার্মিং। আসলে আমরা এরকম চাই না যে আবার কোনো ভয়ের সংস্কৃতিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে গ্রাস করুক। সেই জন্য আমরা চাই যে আপনারা যদি দলাদলি করেন, আপনারা সবাই বাইরে গিয়ে করেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই একসাথে, আপনারা একটাই পরিচয় থাকুক, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যে কোনো বিপদের সংকটে আমরা সবাই এক হয়ে লড়াই করবো, এক হয়ে রাস্তায় নামবো, দলমত নির্বিশেষে। কিন্তু যদি আপনারা সারাদিন দলাদলির মধ্যে ব্যস্ত থাকেন, আমাদের মূল সমস্যাগুলি তো আমরা আইডেন্টিফাই করতে পারছি না, আমরা সেইগুলো ভয়েস রেজ করতে পারছি না। এতে লাভ কার হচ্ছে? লাভ হচ্ছে প্রশাসনের। প্রশাসন দায়মুক্ত পেয়ে যাচ্ছে। এদের দায়মুক্তি দিয়ে তো আমাদের লাভ নাই। আমাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং কথা বলতে হবে।